নমস্কার বন্ধুরা, সোমার পুজো ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিব পুজো আমরা বাড়িতে কিভাবে পালন করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথম পুজোর স্থানে এবং পুজোর সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবার আমি আচমন করে নেব। তো হাতে গঙ্গা জল নিয়ে নিলাম, 3 বার মুখে ছিটিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে সারা গায়ে ছিটিয়ে নেব এবং আবারও গঙ্গা জল দিয়ে আমি হাতটি ধুয়ে নিচ্ছি। এবার আমি হাত জোড় করে আচমন মন্ত্রটি বলে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎ স্বরেত পুণ্ডরিকাক্ষং সর্বান্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এবার আমি একটি তেলের প্রদীপ বাবার নামে জ্বালিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এবং কিছু ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এবার একটি অভিষেক পাত্র নিয়ে নেব, এতে আমি অশ্বগন্ধা দিয়ে ওম এঁকে নেব এবং কিছু ফুল পাত্রে ছিটিয়ে দেব। এবার উলু দিয়ে বাবাকে আমি অভিষেক পাত্রে নামিয়ে নেব। নন্দী বাবাকেও নামিয়ে নিলাম। এবার আমি পঞ্চামৃত বানিয়ে নেব। একটি ঘটে কিছু দুধ, দই, ঘি, মধু, শর্করা, আমি চিনি মিশিয়েছি এবং গুঁড়ো মিশিয়ে দিলাম। এতে অল্প গঙ্গা জলও অ্যাড করে দিচ্ছি। সবার প্রথম বাবাকে আমি ঘি মধু মাখিয়ে নেব। এবার আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়। এবার আমি একটি ঘটিতে জল নিয়ে নিয়েছি। আমরা জল পেশ গিয়েছিলাম, তখন তিস্তার থেকে জল নিয়েছিলাম, তো ওই সময়ে আমি একটি বোতলে জল নিয়ে এসেছি। আমি প্রত্যেক সোমবার করে শ্রাবণ মাসে কিন্তু ওই জলই বাবার মাথায় অর্পণ করি। তো এই জলে আমি তিস্তার জল নিয়ে নিলাম, কিছু অশ্বগন্ধা এবং গুঁড়ো মিশিয়ে বাবাকে অভিষেক করাবো। এবার আসনে গঙ্গা জল ছিটিয়ে কিছু ফুল আমি আসনের উপর দিয়ে দিলাম। বাবাকে নামিয়ে নেব। এবার চন্দন পুষ্পে দিয়ে এই পুষ্প মন্ত্রটি পড়ে পুষ্প শুদ্ধিকরণ করে নেব এবং বাবার মাথায় চন্দন এবং অশ্বগন্ধাটি পরিয়ে দিলাম। এবার আমি বেলপাতাতে অশ্বগন্ধা লাগিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এক্ষেত্রে বেলপাতার সোজা দিকটা কিন্তু নিচের দিকে থাকবে। আমাদের এখানে বেলপাতা পাওয়া যায়নি বলে আমি 3 বার দিচ্ছি 3টে বেলপাতা। আপনারা এখানে 11টি, 21টি, 51, 101
108, যে যেরকম পারবেন সেরকম দিয়ে দেবেন। নন্দী বাবাকেও পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার পর চন্দন অশ্বগন্ধা সহযোগে একটি আকন্দের মালা বাবাকে পরিয়ে দিলাম। সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, ধতুরা ফুল, ভাট ফুল বাবার অত্যন্ত প্রিয়। ওগুলো আমি পাইনি এখানে, তো এর জন্য আমি ধতুরা গোটা আর শুধু বেলি বাবাকে অর্পণ করলাম। এবার জল অভিষেক করে দেবো। ওম নমঃ শিবায় বা ওম মৃত্যুঞ্জয় মন্ত্র বলে আপনারা এখানে বাবার মাথায় জল ঢালতে পারেন। এখানে আপনাদের ইচ্ছা মতন যে কোনো ফল বাবাকে অর্পণ করতে পারেন। এখানে কিছু অখণ্ড আতপ চাল নিয়েছি, এটি বাবার মাথায় অর্পণ করে দেব। একটি রুদ্রাক্ষের মালা, এখানে 108টি রুদ্রাক্ষ রয়েছে, যেটি আমরা প্রত্যেক দিন 108 বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, সেটিও রেখে দিলাম। এখানে আমি অখণ্ড জব নিয়েছি, যা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটিও আমি বাবার মাথায় অর্পণ করে দিলাম। জব অর্পণ করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। এবার একটি 16 আনা 1 টাকা বাবাকে অর্পণ করে দিলাম। এবার ফুল ছিটিয়ে ভোগ নিবেদন করব। একটি প্লেটে আমি সন্দেশ দিয়ে দিয়েছি, একটি পাত্রে জল দিয়ে দিলাম। জল এবং ভোগে ফুল ছিটিয়ে বাবাকে নিবেদন করে দেব। এবার আমি আরতি করে নেব। প্রদীপ, ধূপকাঠি, ধূপ, কর্পূর, পঞ্চপ্রদীপ এবার একটি ঘিয়ের প্রদীপ বাবার নামে জ্বালিয়ে নেব। এরপর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে শাঁখ বাজিয়ে নেব। তারপর প্রণাম মন্ত্র উচ্চারণ করে বাবাকে প্রণাম করব। বাবা সবার মঙ্গল করুক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ